এক শ্রেণীর মানুষ আছে যারা গাঁজা না খাইলে তাদের ঈমান শুদ্ধ হয় না, কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ আলোচনা এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার দরকার নাই, তারা বাবার কাছে সুপারিশ নিবে, বলেন নাউজুবিল্লাহ। ও হে লালসান নৌকার মাঝি আমাই করিও পার, বলেন নাউজুবিল্লাহ। আমি পাপী গুনাহগার বান্দা, দয়াল কেমনে হব রে পার। ও হে লালসান নৌকার মাঝি আমাই করিও পার। ও মানুষ না শয়তান, কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গানটাকেই যদি আমি ঘুরিয়ে বলি, ও হে রাসূল সুপারিশকারী আমাই করিও পার, কথা বলেন ঠিক কিনা? একটু বলেন জোরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশটা ভালো হলো না? আলহামদুলিল্লাহ। জোরে তাকবীর দিবেন, জোরে সালামের উত্তর দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا وتحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই সমস্বরে দরুদে ইব্রাহিম পড়তে থাকেন। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে বলেন আল্লাহু আকবার আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহনপুর থানার ঐতিহ্যবাহী জায়গা রায়ঘাটি জামিয়া কোরআনিয়া দারুল উলুম হাফেদিয়া ও কওমি মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক ইসলামী জালসা ও দস্তরবন্দি আজ 24শে ফেব্রুয়ারি 2025 উক্ত মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার একজন মুরব্বী অত্র মাদ্রাসার প্রত্যেকটা দিক যিনি তদারকি করেন আলেমে দিন হাফেজে কোরআন খানাই কাবার মেহমান আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ নেক আহমদ সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া কাসেমি মাদ্রাসা রাজশাহী আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত শারীরিক মানসিক সুস্থতা দান করুক সকলে বলছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে সহসভাপতি যারা রয়েছেন সকলের জন্য দোয়া কামনা করি আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমাদের পবা মোহনপুরের একজন স্বনামধন্য ব্যক্তি একজন রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন আল্লাহ তাআলা ওনাকেও কোরআনের সহি বুঝ দিয়া পবা মোহনপুরের খেদমত করার সুযোগ করে দিক বলছি আমিন এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সহ অত্র এলাকার বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীগণ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকা বিভিন্ন দায়িত্বে জড়িয়ে থাকা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম অত্র মাদ্রাসার মুহতামিম অন্যান্য সহশিক্ষক সহ মাদ্রাসার তলবে আলেম পর্দার অন্তরালে সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকের নেক আমলগুলো প্রত্যেকের নেক মাকসাদগুলো কবুল করে নিক বলছি আমিন মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সভাপতি সহ মঞ্চের সামনে উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম
মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাদ্রাসার তলবে ইলম, প্রত্যেকের জন্য দোয়া কামনা করি আল্লাহ তাআলা যেন কোরআনের মাহফিলের এই সমস্ত কথাগুলোর মাধ্যম দিয়ে নিজের আমল, আখলাক, আকীদায় পরিপূর্ণতা দান করেন, বলেন আমিন। শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মহল্লা থেকে কোরআন শোনার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দিয়েছেন। জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? বান্দা যেখানে যে অবস্থায় থাকুক না কেন শুকরিয়া আদায় করবে, এইটাই হলো বান্দার জন্য আল্লাহ তাআলার প্রতি হক। এজন্য আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। বারবার যদি শুকরিয়া আদায় করতে থাকি এই নিয়ামতের শুকরিয়া শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দরুদ পাঠাচ্ছি বিশ্বনবী, বিশ্বনেতা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই রায়ঘাটি হাফেজিয়া এবং কওমি মাদ্রাসা, এই রায়ঘাটির মানুষ প্রত্যেকে আমার মহব্বতের মানুষ। আমাকে হয়তো প্রায় মানুষই চিনেন, আমি একজন নগণ্য গোলাম। নিজেকে ধন্য মনে করছি আজকের এই রায়ঘাটি হাফেজিয়া কওমি মাদ্রাসায় উপস্থিত হতে পেরে। তো অত্র গ্রামবাসী, অত্র এলাকাবাসী সকলের জন্য দোয়া কামনা করছি। যেই এলাকার মধ্যে একটা কওমি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত থাকে, যেখানে কোরআন তেলাওয়াত 24 ঘন্টা হতে থাকে, সেই এলাকার ওপর থেকে আল্লাহ তাআলা গজব আযাব হটায়া দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসা, আজকের এই মাদ্রাসা মাহফিলে আমরা আসতে বসতে পেরে খুশি না বেজার? খুশি আছেন আপনারা? কারা কারা বেজার আছেন একটু হাত তুলে দেখান। কেউ নাই? বলেন আল্লাহু আকবার। তার মানে প্রত্যেকেই যখন খুশি, শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা শুনবো তো? নিয়ত আছে না? আল্লাহ তাআলা কবুল করে নিক, বলছি আমিন। পৃথিবীর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে মানুষকে পাঠিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর মানুষের চাইতে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী জীবজন্তু জানোয়ার আছে, তাদেরকে আশরাফুল মাখলুকাত না করে মানুষকে কেন আশরাফুল মাখলুকাত করেছেন? এইরকম প্রশ্ন আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্নগুলো যখন আসবে, আমি একটা এক্সাম্পল, উদাহরণ, মিসাল দিতে চাই। মনে করেন আপনার বাড়িতে একটা গরু আছে, একটা গাভী আছে। এই গাভীকে সন্ধ্যা রাত থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত আপনি কানে কানে বলছেন, আগামীকাল মাঠে নেওয়ার পরে প্রথম যে জমিটা তোমার চোখে পড়বে এইটা হলো আমার জমি, এই জমিতে তুমি মুখ দিবা না। পরবর্তীতে আমার প্রতিবেশীর জমি, তুমি সেখানে মুখ দাও, খাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবা এই প্রথমটাই হবে আমার জমিন, এই জমিতে এই ধানে কোনো সময় মুখ দিবা না। সন্ধ্যা রাত থেকে শেষ পর্যন্ত বুঝাইছে কতক্ষণ? সারা রাত। পরের দিন সকালবেলা এই গাভীকে নিয়ে যখন মাঠে গেল, কোন রকমের বিসমিল্লাহ ছাড়াই এই গরু সামনে যেই জমি পাবে, যেই ধান পাবে, সেটাতেই মুখ দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনা লাগবে। কোরআনের মাহফিলে যখন কথা হয় মনোযোগ সহকারে শোনা লাগবে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
কোরআনটা যদি তুমি মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে। রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন কোরআনটাকে মনোযোগ সহকারে শুনবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটু মনোযোগ দেন। এই গাভীকে সারা রাত বুঝিয়ে মালিক বুঝিয়ে 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 পরের দিন সকালে যখন মাঠে নিয়ে গেল, বিসমিল্লাহ ছাড়াই নিজের জমিতেই খাওয়া শুরু করছে। তার মানে এই গরুর মধ্যে একটা জিনিস কম আছে, তার নাম হলো আকল। একটা জিনিসের কমতি, যার নাম হলো আকল। সমগ্র জীবজন্তু জানোয়ারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আকলটাকে কম দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এমনি ভাবে বিবেক সম্পন্ন বানিয়েছেন, মানুষের নলেজের পাওয়ার দিয়েছেন। এই সমস্ত কিছুর কারণে আজকে মানুষকে আশরাফুল মাখলুকাত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জীবজন্তুর উপরে আমি এই রকম হুকুম আহকাম জারি করি নাই, একমাত্র মানুষ আর জিন্নের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমটা জারি করে দিয়েছি, এই হুকুমের উপরে যদি জিন আর মানুষ এই দুইটা আমার হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়াতে মানুষ তৈরি করা হয়েছে দুই রকমের, একটার নাম হলো নারী আর পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটার নাম হলো জান্নাতি আর একটার নাম জাহান্নামী। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা অংশে এমনি ভাবে ভাগ করে দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি জাহান্নামী হতে চাও জাহান্নামের পথ আছে, যদি জান্নাতি হতে চাও এরও একটা কিন্তু পথ আছে। যারা জাহান্নামী হয়ে গেল শয়তানকে অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু ফিরে আসো, একটু চিন্তা আর ফিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথটা বাতলাইয়া দিয়েছি। এই পথটাকে অনুসরণ করার জন্য দুইটা জিনিসকে ফলো করা লাগবে। নাম্বার 1 আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বারটা হলো নবীজির হাদিস, নবীজির সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে মনে রাখবে রে বান্দা কোনো অবস্থাতেই পথভ্রষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথ দেখাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জিন্দেগিতে মানুষ অনুসরণ করে দুইটা পথকে, একটা হলো শয়তানের পথ আর দ্বিতীয় নাম্বারটা হলো আল্লাহর পথ। যারা আল্লাহর কোরআনের পথকে অনুসরণ করে তারা কামিয়াব হয়ে যায়, যারা শয়তানের পথকে অনুসরণ করে তারা বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই ব্যাপারে সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যাবতীয় দৃষ্টান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছি। তোমরা যদি সঠিক পথ সম্পর্কে জানতে চাও, যদি সঠিক পথের তথ্য তুমি জানতে চাও, আমি আল্লাহ পাক যে কোরআন নাযিল করে দিয়েছি এই কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খু সব নির্দেশনা দেওয়া রয়েছে। সুতরাং আজকে যারা কোরআনকে অনুসরণ করলো তারা সফলতায় পৌঁছে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সমস্ত সাহাবা আজমাইনগণ যারা রাসূলকে অনুসরণ করেছেন, যারা রাসূলের পদাঙ্ক অনুসরণ করেছেন, তারাই কামিয়াব হয়েছেন। যারা রাসূলকে রাসূল বলে স্বীকার করেন নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। মদিনার জমিনে রাসূল শুয়ে আছেন রওজা মোবারকে। পৃথিবীর বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশ থেকে আল্লাহর নবীর কবর রওজা মোবারক জিয়ারতে যায়। এমনি ভাবে লক্ষ লক্ষ মানুষ যারা রাসূলকে মহব্বত করে, আর এই রাসূলের মহব্বত নিয়া ওই মদিনার জমিনে রাসূলের রওজা মোবারকে দাঁড়ায়, হাত তুলে দোয়া করে। কেউ এমনিতেই চোখের পানি চোখ দিয়া অশ্রু প্রবাহিত হতে থাকে। এই মদিনার জমিনে আপনার আমার যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার মেহমান বানায় দিই, বলেন আমিন। মুসলমান ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি। এই কিতাব যদি অনুসরণ করো, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সফলতা আসবে, কিয়ামতের দিন সফলতা আসবে। কয়েক মিনিটের মধ্যে আমি কালেকশনের দিকে আগাতে চাই। মক্কা বিজয়ের পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের পতাকা উদ্দিন হয়ে গেল, এই রকম মুহূর্তে সমস্ত কাফের মুশরিকগুলো বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করার জন্য দলে 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 নারী এবং পুরুষ সবাই কিন্তু হাজির হতে আরম্ভ করেছে। যারা রাসূলকে কষ্ট দিয়েছে, যারা ইসলামের উপরে আঘাত করেছে, যারা রাসূলকে অবমাননা করেছে, ওই সমস্ত কাফের মুশরিকগুলো আল্লাহর নবীর কাছে যাইতে শুরু করলো। রাস্তার মধ্যে চিন্তা করে, যেই নবীর উপরে আক্রমণ করেছি, যেই নবীকে কষ্ট দিয়েছি, যারা যন্ত্রণা দিয়েছি, কেমন করে সেই নবীর কাছে যাওয়া যায়। কিন্তু চিন্তা করলো বাঁচার কোনো উপায় নাই। ইসলামের কালেমা উদ্দিন, পতাকা উদ্দিন হয়েছে, এই জমিনের উপরে যদি বাঁচতে চাই, অবশ্যই মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করা লাগবে। মুসলমান আল্লাহর গোলাম, ছোট্ট আকারে বলি, সমস্ত মহিলারা যখন আল্লাহর নবীর কাছে যাত্রা শুরু করেছেন, পথিমধ্যে এমন একজন মহিলা মুখটাকে পর্দার মধ্যে ঢেকে আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। চিন্তা করলো, ইসলামের ওপরে এমন কোনো কাজ নাই, জঘন্যতম কাজ নাই আমি করি নাই। আল্লাহর নবীকে কষ্ট দিয়েছি, আল্লাহর নবীর ওপরে টর্চারিং করেছি, সুতরাং কেমন করে আল্লাহর নবীর কাছে যাওয়া যায়। তিনি চিন্তা করলেন, পূর্বের জিন্দেগিতে মনে মনে ভাবতেছেন, উহুদের ময়দানে এই মহিলা সমস্ত কাফের মুশরিকদের সঙ্গে করে নিয়া ইসলামের উপরে, মুসলমানদের উপরে নির্যাতন করলো। এই নির্যাতনের কথা তখন সে চিন্তার ফিকির করতে থাকলো। একদিনের ঘটনা, উহুদের ময়দান। এই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী চিন্তা করলো, যুদ্ধের ময়দানে সমস্ত মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে লুটে পড়ে আছে, শাহাদাত বরণ করেছেন, এক একজন এই শাহাদাত বরণকারী এই সমস্ত মুসলমানদের কারো নাক কেটে নিয়েছেন, কারো কানটা কেটে নিয়েছেন, এরপরে হাতের আঙ্গুলগুলো কাটা হয়েছে।
এমনি ভাবে মুসলমানদের হাত আঙ্গুলগুলো আর নাক আর চোখগুলো উঠে উঠে এমনি ভাবে সুন্দর করে মালা তৈরি করে এই নাস্তিক, এই মুরতাদ, এই ইসলাম বিদ্বেষী, এই আবু সুফিয়ানের স্ত্রী নিজে নিজে মালা হিসাবে গলায় ব্যবহার করেছে। এতটুকুনি শেষ নাই, মুসলমানদের একজন শহীদ ছিলেন হামজা, আল্লাহর নবীর চাচা হামজা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই হামজার কাছে গেলেন, এরপরে তার নাক কাটলেন, কান কাটলেন, সবগুলো পায়ের মল তৈরি করলেন। বলেন নাউজুবিল্লাহ। এই পায়ের মল তৈরি করার পর পায়ের মধ্যে দড়ায়া এই মল পরে বিভিন্ন এলাকার মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করতে লাগলো। মুহূর্তের মধ্যে এই মহিলা আল্লাহর নবীর চাচা আমির হামজার বুকের উপরে এমনি ভাবে উঠে বসলেন। হামজার বুকের উপরে উঠে বসার পর ধারালো একটা অস্ত্র নিয়ে হামজার বুকের উপরে আঘাত করেছেন। বুকটাকে চিরে দুই ভাগ করে দেওয়া হলো। এই বুকটা চিরে দুই ভাগ করার পর হামজার বুকের ভিতরে যেই কলিজাটা ছিল, এই কলিজাটা বের করার পর এই কলিজা সঙ্গে সঙ্গে নিজে চিবিয়ে চিবিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের উপরে কত নির্যাতন, মুসলমানদের উপরে কত রকমের অন্যায় অত্যাচার করেছে কাফের মুশরিকগুলো। হামজার এইরকম কলিজা চিবিয়ে খাওয়ার পর এমনি ভাবে পা দিয়ে হামজার শরীরটাকে যেই শাহাদাত বরণ করেছেন এই শরীরটাকে লাত্তি গুঁতা দেয়। এমনি ভাবে হামজাকে বিভিন্ন ভাবে তারা অসম্মানী করেছে। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই। ওই উহুদের ময়দানে এই সমস্ত কথাগুলো যখন তার স্মরণ হয়ে গেল, এই ইসলামকে আমি কতটা অবমাননা করেছি, ইসলামকে কতটা আমি জঘন্য মনে করেছি, আল্লাহর নবী মুহাম্মদকে আমি কতটা তিরস্কার করলাম, এখন কেমন করে ওই মুহাম্মাদের সামনে গিয়া কালেমা গ্রহণ করব দিলের মধ্যে বাধা আসে। কিন্তু জমিনে বাঁচতে যদি চাই, একমাত্র মুহাম্মদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে যাওয়ার উপায় নাই। আমি যদি বাঁচতে চাই মুহাম্মাদের কাছে যেতেই হবে। সুতরাং পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলার জমিনটাকেও ঠিক এমনি ভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাস্তিক মুরতাদদের থেকে আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। মূল আলোচনা সামনে একটু নিয়ে আসার জন্য চেষ্টা করব রে বাজান। কিন্তু আমি বলতে চাই, এই বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান মহব্বত করে আল্লাহর কোরআনকে। কথা বলেন কাকে মহব্বত করে? আল্লাহর কোরআন। দ্বিতীয় নাম্বারটা হলো রাসূলের সুন্নাহ। বিদায় হজের ভাষণে নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের সুন্নাহ। এই দুইটাকে যদি আঁকড়ে ধরতে পারো, কোনো অবস্থাতেই তোমরা পথভ্রষ্ট হবে না, কোনো অবস্থাতেই বিপদগামী হবে না। সুতরাং আজকে পৃথিবীর জমিনে মুসলমান বিশ্বাস করে একমাত্র কোরআন আর রাসূলের সুন্নাতকে। এই আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ কোথায় শিক্ষা দেওয়া হয়, কোথায় গেলে এর শিক্ষা পাওয়া যায়? আজকে এই কওমি হাফেজিয়া মাদ্রাসাগুলোর দিকে তাকায়া দেখবেন, যেখানে একটা ছোট্ট মাদ্রাসার তলবে ইলম, তার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরার ধরনটা কেমন? মনে রাখবেন তার সালামের ধরনটা কেমন, তার নম্রতা ভদ্রতার মধ্যে কি শিক্ষা? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ পাক বলেন উত্তম চরিত্রের অধিকারী হলেন মুহাম্মদ। সুতরাং সেই রসুলের আদর্শ এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, এই আদর্শে মাদ্রাসার ছাত্রদেরকে তৈরি করা হয়। এই আদর্শ যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে সরকারিও কোনো অনুদান আসে না, বরং এলাকার সমস্ত লোকজনদের বিভিন্ন রকমের সহযোগিতার মাধ্যম দিয়ে এই মাদ্রাসাগুলো চলে। এই জন্য বলি রে বাজান, এই এলাকার মধ্যে, রায়ঘাটি এলাকার মধ্যে মানুষগুলো ধর্মপ্রাণ মুসল্লিগণ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, সুনজর যেন মাদ্রাসার দিকে থাকে, দান ধ্যানের ব্যাপারটাও যেন মাদ্রাসার প্রতি একটু বেশি হয়। কারণ একটা তলবে ইলমকে আপনি মহব্বত করবেন, কিছু দিলেন না, শুধু মাথায় হাত বুলাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনও হতে পারে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই সামান্য মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়া দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। 500 টাকা, 5000 টাকা দিতে পারবেন না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। 10টা টাকা এক মাদ্রাসার তলবে ইলমের হাতে দিয়ে বলেন, বাবা তুমি কি পড়ো? বলে আমি কোরআন পড়ি, রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা চালু করার চেষ্টা করছি, আমি একজন আলেম হতে চাই। ওই বাচ্চার হাতে 10টা টাকা দিয়ে বলবেন তুমি সকালে চা খাবা আর আমার জন্য একটু দোয়া করবা। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একটা জায়গাতে কোরআন তেলাওয়াত 24 ঘন্টা হয়, সেটা হলো ধর্মীয় মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করা হয় 24 ঘন্টা। যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই মাদ্রাসার তলবে ইলম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসাকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? কারা কারা মহব্বত করবেন না একটু হাত তুলে দেখান তো। ও একটু 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 ঝামেলা হয়েছে না? আপনারা সবাই মহব্বত করবেন, একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, রাব্বুল আলামিন কোরআনকে মহব্বত করে। আজকে এই রায়ঘাটি জামিয়া কোরআনিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় বাজার আদায় মোটামুটি আল্লাহ তাআলা 11,070 টাকা। বলেন মারহাবা।